আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফেয়ার স্কেল নিয়ে যারা কথা বলতেছেন দয়া করে প্লিজ আপনারা ফেয়ার স্কেল নিয়ে কথা বলিয়েন না। যাদের যাচ্ছে তারাই বলতে পারে দিন কেমন যাচ্ছে, মাস কেমন যাচ্ছে, বছর কেমন যাচ্ছে। ৮,২৫০ টাকায় একটা সংসার চালা খুবই টাফ, খুবই টাফ। যেমন ধরেন 2015 সালে দ্রব্যমূল্য একরকম, 2025-26 সালে দ্রব্যমূল্য আরেক রকম। যদি এই দ্রব্যমূল্যের দাম যদি 2015 সালের মতন থাকতো, তাহলে আল্লাহর রহমতে কেউ মাঠে নামতো না, রাস্তায় নামতো না, যার যার কর্মস্থান থেকে কেউ আন্দোলন শুরু করতো না। দেওয়ালে পিঠ থেকে গেছে, এমনকি পিঠ থেকে যাওয়ার কোনো আর রাস্তা নাই। সেজন্য সবাই আন্দোলন শুরু করছে কর্মচারীরা। কারণ ৮,২০০ টাকা দিয়ে একটা সংসার চালানো যায় না। কি যারা চাকরি করে তাদের কি মা বাবা নাই, ভাই বোন নাই, বউ বাচ্চা নাই? তারা কি ভাত খায় না? তারা কি রোবট? বলেন, আপনারা বলেন। আর যারা কথা বলতেছেন এগুলা নিয়ে, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা 1 মাসের 3 মাস চালান ৮,২০০ টাকা বেতনের। দেখি 3 মাস চালাইতে পারেন কিনা আপনারা। ছেলে মেয়ের স্কুলের ফি, ওষুধ ফি, নিজের খরচ, বউয়ের খরচ, মা বাবার খরচ, এমনকি খাওয়া দাওয়ার, বাজার সদাইয়ের। বলেন এখন ৮,২০০ টাকাতে আপনার যদি চালাইতে পারেন 3 মাস, দেখি আপনারা পারেন কেন। যারা কথা বলতেছেন বড় বড় করে, তাদের উদ্দেশ্যেই বলতেছি, চালান, আপনারা চালান। আপনার ফ্যামিলি, আপনাদের সব কিছু লক করে দেওয়া হোক, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হোক, ৮,২০০ টাকা করে আপনার বেতন যা আসে তাই আপনাকে দেওয়া হোক। ভাই, অনেক কষ্ট আছে সবাই, সরকারি চাকরিজীবী যারা, তারা অনেক কষ্টে আছে, বুঝছেন। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি বিনীত অনুরোধ করতেছি যাতে আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করে দেয়, আমাদের গেজেটটা যাতে প্রজ্ঞাপন জারি করে দেয়, এটাই আপনার কাছে আবেদন। আমাদের পে স্কেলটা দিয়ে দেন প্লিজ, দয়া করে। এটা আমাদের ন্যায্য অধিকার। বিগত 11 বছর আমাদের পে স্কেল দেওয়া হয় নাই। 2015 সাল দ্রব্যমূল্যের চেয়ে এখন দ্রব্যমূল্য অনেক দাম, অনেক তফাৎ। বাসা ভাড়াও বাড়তি, রিক্সা ভাড়াও বাড়তি, সিএনজি ভাড়াও বাড়তি, বাস ভাড়াও বাড়তি, এমনকি আমি যে পানি খাচ্ছি, পানির দামও বাড়তি। বাংলাদেশে পানির অভাব ছিল না, কিন্তু বাংলাদেশে পানির দামও অনেক। বলেন এখন আপনারা, আমরা কই যাব?